সব কষ্ট কান্না হয়ে আসে না, কিছু কষ্ট শুধু চুপ করে থাকে। আর সে নীরব কষ্টই একদিন সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়। অর্ণব ভাবত সে খুব ভালো স্বামী, কারণ সে সংসার চালায়। কিন্তু সে জানতো না সংসার শুধু টাকায় চলে না। নীলা কখনো অভিযোগ করেনি। সে জানতো ব্যস্ত মানুষের কাছে অভিযোগ মানেই বিরক্তি। সে শুধু অপেক্ষা করত একটু সময়, একটু কথা, একটু মনোযোগ। কিন্তু প্রতিদিনই সে শুনতো, আজ না, এখন না, আচ্ছা পরে কথা বলবো। একদিন নীলা বুঝে গেল, যে মানুষটা প্রতিদিন পরে বলে তার জীবনে এখন বলে কিছুই নেই। সে রাতে অর্ণব বাড়ি ফিরে খেয়াল করলো ঘরটা অদ্ভুতভাবে হালকা, যেন কেউ আর অপেক্ষা করছে না। না কোনো ঝগড়া, না কোনো চিৎকার, শুধু টেবিলের উপর একটা চিঠি। চিঠিতে লেখা, আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম আমার কথার সময় তোমার জীবনে নেই। ভালোবাসা চাইতে চাইতে একদিন আমি ক্লান্ত হয়ে গেছি। আজ আমি যাচ্ছি, কারণ আমি আর নিজেকে বোঝা মনে করতে চাই না। ইতি, নীলা। সেদিন প্রথমবার অর্ণব বুঝল, ভালোবাসা হারানোর আগে কেউ শব্দ করে না। সে দৌড়ে বেরিয়ে পড়ল, কিন্তু নীরব কষ্ট ফিরে তাকায় না। যারা বেশি ভালোবাসে তারা বেশি চিৎকার করে না, চুপচাপ সরে যায়। সময় থাকতে বুঝে নাও, কারণ নীরব মানুষেরা ফেরার কথা বলে না।